একদল মানুষকে পুরুষ বানাইলেন, আরেক দল মানুষকে নারী বানাইলেন। তার ভিতরে দ্বিতীয় নম্বর হিকমত হলো, আল্লাহর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো একদল পুরুষকে পুরুষ বানায়া, একদল নারীকে নারী বানায়া পুরুষের অন্তরের ভিতরে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। বলেন, একদল পুরুষকে পুরুষ বানায়া পুরুষের অন্তরের ভিতরে কার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? নারীর প্রতি পুরুষের অন্তরের ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ একদল নারী বানায়া নারীর অন্তরের ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমার আপনার সামনে দিয়ে যদি কোনো যুবতী মেয়ে যদি হেঁটে যায়, তাহলে বারবার শুধু ওই মেয়ের দিকে তাকাইতে মনে হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে, তারা নিজের দৃষ্টি শক্তিকে হেফাজত করে, যারা আল্লাহকে যথাযথ ভয় করে না, তারা ওই যুবতী নারীর দিকে তাকায় থাকে। কেন? ওই যে আল্লাহ পুরুষ সৃষ্টি করার পর পুরুষের অন্তরের ভিতরে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, নারী সৃষ্টি করার পর নারীর অন্তরের ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ বলেন, এই যে একদল মানুষকে পুরুষ বানায়া নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলাম, আবার নারীর অন্তরের ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলাম, এটা এমনি দেই নাই। আল্লাহ বলেন, পরীক্ষা করার জন্য দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য দিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা যে পুরুষের অন্তরের ভিতরে নারীর মহব্বত দিছে, নারীর অন্তরের ভিতরে পুরুষের মহব্বত দিছে, এমনি এমনি দিয়েছে নাকি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছে? আল্লাহ কি পরীক্ষা করার জন্য দিয়েছে? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর পরীক্ষাটা হলো, আল্লাহ দেখতে চাই, হে পুরুষের দল, তোমাদের অন্তরের আকর্ষণের কারণে নারীর প্রতি আকর্ষণ থাকার কারণে ইসলামের নিয়ম নীতি মাইনা তাদের প্রতি আকর্ষিত হও, নাকি ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া মন গড়াভাবে তাদের দিকে ধাবিত হও। এখানে তোমার পরীক্ষা হবে। তোমার মন চাবে বেগানা নারীর দিকে তাকানোর জন্য, তোমার রব বলেছেন বেগানা নারীর দিকে না তাকানোর জন্য, তোমার মন বলে তাকা, আল্লাহ বলেন তাকাইস না। এখানে পরীক্ষা হবে, তুমি তোমার রবের কথাকে মান্য করো নাকি তুমি তোমার নফসের কথাকে মান্য করো। আমার কথা যদি বুঝে থাকুন আমার প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পৃথিবীতে একদল মানুষকে নারী বানাইছেন, একদল মানুষকে পুরুষ বানাইছেন, এমনি এমনি বানাইছে নাকি কাজের জন্যই বানাইছে? কাজের জন্য বানাইছে। আল্লাহ পরীক্ষা করতে চা, তুমি অন্তরের আকর্ষণের কারণে নারীর সাথে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, নাকি আল্লাহর হুকুম মেনে বিবাহর বন্ধনে আবদ্ধিত হইয়া নারীর দিকে তুমি আকৃষ্ট হও। এখানে তোমার পরীক্ষা হবে। যদি তুমি আল্লাহর বিধিবিধান মান্য করার মাধ্যমে নারীর প্রতি আকৃষ্ট হও, বিবাহের বন্ধনে আবদ্ধ হইয়া যদি নারীর প্রতি আকৃষ্ট হও, তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের পাশ। তোমার আমল নামা গুনাহ হবে না, নেকি লেখা হবে। আর তুমি যদি মনের আকর্ষণের কারণে আল্লাহর ইসলামের দেওয়া বিধিবিধানকে লঙ্ঘন করে বিবাহের বন্ধনে আবদ্ধিত না হয়ে অন্যায়ভাবে যদি তুমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি আল্লাহর পরীক্ষায় ফেল করবে, নেকি পাবে না, পরকালে তোমাকে তার জন্য শাস্তি দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে একটি শব্দ, অনেক পরিচিত একটি শব্দ আছে, এটা হলো পর্দার বিধান। সবাই আওয়াজ দিয়ে বলেন, কিসের বিধান? পর্দার বিধান। পর্দা শব্দটা যখনই আমাদের মুখে উচ্চারিত হয়, তখন আমরা মনে মনে ভাবি পর্দা মনে হয় শুধুমাত্র নারীদের জন্য, মা বোনদের জন্য। কি বলেন ভাই, বিষয়টা এরকম না? পর্দা শব্দটা যখনই আমাদের সামনে আসে, তখন আমরা মনে করি কি পর্দা শুধু কাদের জন্য? নারীদের জন্য, পুরুষের কোনো পর্দা নাই। আসলে একটি শব্দ হলো পর্দা, আরেকটি শব্দ হলো সতর।
খুব মনোযোগ। বলেন, একটা শব্দের নাম হলো পর্দা, আরেকটা হলো কি সতর। পর্দা আর সতরের মধ্যে পার্থক্য আছে। পর্দা আর সতরের মধ্যে কি আছে? পার্থক্য আছে। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা হইল সতর। নারীদের জন্য চেহারা, 2 হাত কবজি পর্যন্ত এবং দুনো পা টাকনু পর্যন্ত, এগুলো বাদ দিয়া সমস্ত শরীর ঢেকে রাখা হইল সদর। সমস্ত শরীর ঢেকে রাখা কি সদর। আর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে ঢেকে রাখা, এটা হলো পর্দা। একটা হলো সদর, আরেকটা কি পর্দা। সদরের মধ্যে মুখ ডাকতে হয় না, এই জন্য মহিলারা যখন নামাজে দাঁড়ায় তখন মহিলাদের মুখমণ্ডল খোলা থাকলেও তাদের নামাজ ভাঙ্গে না। মহিলারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মহিলাদের কবজি পর্যন্ত হাত যদি খোলা থাকে তাহলে নামাজ ভাঙ্গে না। মহিলাদের যদি পায়ের তালু যদি খোলা থাকে, মহিলাদের কি করে না, নামাজ ভাঙ্গে না। কারণ নামাজের মধ্যে 17 টাকা ফরজ। নামাজের মধ্যে কি টাকা ফরজ? 17 টাকা ফরজ। সে মুখ বাদ দিয়া, 2 হাত কবজি পর্যন্ত বাদ দিয়া, পায়ের পাতা ঘুটনু পর্যন্ত বাদ দিয়া সে বাকি শরীর নামাজের মধ্যে ঢেকেছে, মানে 17 ঠিক রেখেছে। আরেকটা মহিলা যখন পূর্ণাঙ্গভাবে পর্দা করবে, পর্দার মধ্যে চেহারা খোলা রাখা যাবে না, পর্দার মধ্যে হাত খোলা রাখা যাবে না, পর্দার মধ্যে পা খোলা রাখা যাবে না। মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা মা বোনদের জন্য ঢেকে রাখা, এটা হলো শরীয়তের পর্দার নিয়ম। আর সতরের মধ্যে শুধুমাত্র মুখ, 2 হাত এবং পা খোলা থাকবে, সারা শরীর ঢেকে রাখবে, এটা হলো সতর। আমার প্রাণের ভাইয়েরা, ইসলাম আমাদেরকে পর্দার বিধান আমাদের জন্য ফরজ করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নফল নাকি ফরজ? রমজান মাস আসলে 30 দিন বা 29 দিন রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? সম্পদ থাকলে যাকাত দেওয়া, সম্পদ থাকলে হজ করা নফল না ফরজ? ফরজ। এটা আমরা সবাই জানি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পর্দার বিধানকে এই মানব জাতির কল্যাণে ফরজ করা হয়েছে, পর্দার বিধান আমার জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, এই বিষয়টা আমাদের সমাজের কজন লোক জানে এবং কজন লোক মান্য করে চলে। আমাদের সমাজে বহুত লোক আছে যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের সমাজে বহুত লোক আছে যারা রমজান আসলে রোজা রাখে। আমাদের সমাজে বহুত লোক আছে যারা সম্পদের যাকাত দেয়, সম্পদ থাকলে হজ পালন করে। কিন্তু 100-র মধ্যে 2 জন লোকও পাইবেন না যে পূর্ণাঙ্গভাবে শরীয়তের বিধান অনুযায়ী পর্দার ফরজ মান্য করে। ঠিক নাকি বে ঠিক বলেন? পর্দা কয়েকভাবে হইতে পারে। একটা হলো মুসলমানদের ঘরের পর্দা, আরেকটা হলো মুসলমানদের বাহিরের পর্দা। ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্যের সাথে যদি আমার কথাগুলো শুনেন, অন্ততপক্ষে ইসলাম পর্দা সম্পর্কে নারী এবং পুরুষদেরকে কি শিক্ষা দেয়, এই বিষয়টা মোটামুটি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেই অবগত হতে পারবেন ইনশাআল্লাহ। ঘরের পর্দা, মুসলমানের যেরকম ঘরের ভিতরে পর্দা আছে, মুসলমানের ঘরের বাইরেও কি আছে? পর্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে ঘরের পর্দা সম্পর্কে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমায় বলেন, হে ঈমানদার বান্দারা, হে মুমিন মুসলমান বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম,
তোমরা ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মুসলমানের ঘরের ভিতরে প্রবেশ করবে না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই ঘরের লোকদের থেকে অনুমতি প্রার্থনা না করবে এবং ওই ঘরের লোকদেরকে সালাম না দিবে। সত্য কথা বলেন তো দেখি, আমাদের এই সমাজের মধ্যে, আপনাদের এই এলাকায় প্রত্যেকটা মানুষই কি অন্যের বাড়িতে যাইলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকে, নাকি সালাম অনুমতি বাদ দিয়ে ঢুকে? সালাম অনুমতি বাদ দিয়ে ঢুকে। অথচ আল্লাহর কুরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে বলেছেন, তোমরা যখন ভিন্ন মানুষের বাড়িতে যাবে, অন্য কাহারো বাড়িতে যাবে, সরাসরি কাহারো ঘরের ভিতরে ঢুকবে না। দরজা খোলা আছে, আওয়াজ নাই, কথা নাই, অনুমতি নাই, সালাম নাই, তুমি টপ করে ঘরের ভিতরে ঢুকে গেলা, তাহলে ওই ঘরের ভিতরে নারী পুরুষ যারা বসবাস করে, ওই ঘরের নারী যারা আছে, তারা রাস্তায় যায় বেপরদা হইব নাকি নিজের ঘরের ভিতরে বেপরদা হবে? নিজের ঘরের ভিতরে কি হবে? বেপরদা হবে। এজন্য আল্লাহ বলেন, তুমি যখন কখনো কারো বাড়িতে যাবে, প্রথমে ওই ঘরের লোককে ডাক দিয়ে বলবে, আমি আব্দুর রহমান এসেছি, আমি কি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? অনুমতি চান, পরিচয় দেন, আমি ইমুক এলাকার ইমুক ব্যক্তি আসছি, আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি কিনা। ঘরের ভিতরে ঢুকার পূর্বে উঠানের মধ্যে থেকে, ঘরের আঙ্গিনায় থেকে সর্বপ্রথম অনুমতি প্রার্থনা করতে হবে। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, তুমি যখন তোমার পরিচয় পেশ করবে, ঘরের ভিতর থেকে ঘরের লোকজন যারা আছে, তোমার পরিচয় জানার পর, পরিচয় পাওয়ার পর ওই সমস্ত লোকেরা যদি ভিতর থেকে জবাব দেয়, তোমাকে যদি ঘরে প্রবেশ করার অনুমতি প্রদান করে, তাহলে তুমি যখন প্রবেশ করতে যাবে আর তাদের সাথে সাক্ষাৎ হবে, তখন তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইয়েরা, আমার কথা বুঝে থাকলে বলেন তো, আমরা অন্য মানুষের ঘরের ভিতরে সরাসরি ঢুকতে পারবো নাকি দুইটা কাজ আগে করতে হবে? দুইটা কাজ আগে আমাদের করতে হবে। এক নম্বর, প্রথমে আমাদেরকে বাহির থেকে নিজের পরিচয় পেশ করতে হবে, ঘরে ঢোকার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে। দ্বিতীয় নম্বর, সালাম দিতে হবে। আপনি অনুমতি চাইলেন, ভিতর থেকে আওয়াজ আসলো না, সালাম দিলেন, সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দেন, যা সালামের জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব আসলো না। ইসলাম বলেন, কুরআন বলেন, আল্লাহ সূরাতুন নূরের মধ্যে শিক্ষা দিচ্ছেন, তাহলে তুমি আর ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। তোমার ঈমানি তাকাজা হলো, ইসলামের আদেশ হলো তোমার প্রতি, তুমি ফিরে যেতে হবে। এই ঘরের ভিতরে প্রবেশ করার তোমার কোনো অনুমতি নাই। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের ঘরের ভিতরে মা, বোন, মেয়ে আছে কি আছে না বলেন? আমি যদি আপনার বাড়িতে যাওয়ার পর কোনো প্রকার অনুমতি প্রার্থনা না করে, আমি যদি সালাম না দিয়ে, অবগত না করে যদি সরাসরি আপনার ঘরের ভিতরে ঢুকে যাই, আপনার ঘরের ভিতরে আপনার যে মা আছে, যে বোন আছে, যে কন্যা আছে, সেই রাস্তায় যায় বেপরদা হইল নাকি ঘরের ভিতরেই বেপরদা হইল? ঘরের ভিতরে বেপরদা হইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে মুমিন মুসলমানগণ, তোমরা ভিন্ন মানুষের বাড়িতে যাওয়ার পর অনুমতি প্রার্থনা করা ছাড়া, সালাম দেওয়া ছাড়া কারো ঘরের ভিতরে তোমরা প্রবেশ করবে না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ, যাতে তোমরা সেটাকে স্মরণ রাখো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই ওয়াজ শোনার পর, অন্য কারো বাড়িতে যাওয়ার পর সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, পরিচয় নাই, পারমিশন নাই, ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে যাব নাকি সালাম কালাম পরিচয় দিয়ে ঢুকবো? ইনশাআল্লাহ
কার কার নিয়ত আছে ইনশাল্লাহ এখন থেকে অন্যের বাড়িতে যাওয়ার পর সালাম কালাম দিয়ে পরিচয় দিয়ে ডুববো, হাত উঠে দেখার ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে, নারী এবং পুরুষদেরকে চোখের হেফাজত করার জন্য এবং লজ্জাস্থানের হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আমাদের রাসূলকে বলতেছেন, কুল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জগতের সমস্ত পুরুষদেরকে জানিয়ে দেন। আপনি জগতের কাকে জানিয়ে দেন? আওয়াজ দিয়ে বলেন, কাদেরকে জানাইতে বলছে? পুরুষদেরকে জানিয়ে দেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পৃথিবীর সমস্ত পুরুষদেরকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানিয়ে দেন, তারা যাতে তাদের চোখের হেফাজত করে, চোখকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পৃথিবীর সমস্ত পুরুষ জাতি যাতে আল্লাহর দেওয়া দুইটি চোখকে সবসময় নিচের দিকে অবনত রাখে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাতে পুরুষ জাতি হাঁটে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকটা পুরুষ যাতে তার লজ্জাস্থানকে সকল প্রকার জিনা ব্যভিচার থেকে মুক্ত রাখে। এই নির্দেশ আল্লাহ সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত পুরুষ জাতিদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, হে রাসূল, দুনিয়ার সমস্ত পুরুষ জাতির পাশাপাশি দুনিয়ার সমস্ত মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, তারাও যাতে চলাফেরা করার সময় নিজের দৃষ্টিশক্তি নিচের দিকে ঝুঁকিয়ে রাখে, নিজের চোখকে যাতে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানকেও হেফাজত করে। আল্লাহ সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমায় পুরুষদেরকে চোখ হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন, লজ্জাস্থানের হেফাজতের জন্য নির্দেশ দিয়েছেন। নারী জাতিদেরকে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমায় রাসূলের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তারা যাতে তাদের চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম চোখের পর্দার কথা বলেছেন, চোখকে হেফাজত করার কথা বলেছেন, এবং শেষ পর্যায়ে লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। তার কারণ কি? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা মোট 7 প্রকার। জিনা যে শব্দটা আমাদের সমাজে পরিচিত, আমরা মনে করি কোনো একজন নারী পুরুষ অবৈধভাবে কোনো প্রকার পাপ কার্যের মধ্যে লিপ্ত হইলে এটাকে জিনা বলা হয়। রাসূল বলেন শুধু এতটুকুই জিনা না, জিনা মোট হলো 7 প্রকার। 1 নম্বর, চোখের মাধ্যমে যদি কোনো ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীর দিকে তাকা, তাহলে এটা চোখের জন্য চোখের জিনা হবে। ভিন্ন নারী যদি কোনো ভিন্ন পুরুষের দিকে তাকা, এটা নারীর জন্য চোখের জিনা হবে। কোনো ভিন্ন পুরুষ যদি কোনো নারীর গল্প গুজব
মিষ্টি আলাপ আলোচনা যদি শুনে, তাহলে এটা পুরুষের জন্য কানের গুনাহ হবে। কোনো পুরুষ যদি বেগানা নারীর গায়ে যদি স্পর্শ করে, সেটা হাতের গুনাহ হবে। কোনো পুরুষ যদি কোনো বেগানা নারীর সাথে সাক্ষাৎ করার জন্য পা দিয়ে যদি হেঁটে যায়, তাহলে সেটা পায়ের গুনাহ হবে। কোনো পুরুষ যদি কোনো বেগানা নারীকে নিয়ে কল্পনা জল্পনা করে মনে মনে, এটা মনের গুনাহ হবে। কোনো পুরুষ যদি অন্যায়ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে সেটা লজ্জাস্থানের চূড়ান্ত পর্যায়ের জিনা হবে। আল্লাহ এই 7 প্রকার জিনার প্রথম এবং শেষটা উল্লেখ করে আল্লাহ জানাই দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আমার প্রাণের ভাইরা, আমার কথা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে দৃষ্টিশক্তি উপরের দিকে রাখার জন্য বলছেন নাকি নিচের দিকে অবনত রাখার জন্য বলেছে? নিচের দিকে ঝুঁকাইতে বলছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমাদেরকে লজ্জাস্থানের মাধ্যমে পাপাচারে লিপ্ত হওয়ার নির্দেশ দিয়েছেন নাকি নারী পুরুষদেরকে লজ্জাস্থানের পাপাচার থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে? পাপাচার থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। আমার প্রাণের ভাইরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার একটা দৃষ্টি কোনো বেগানা নারীর চেহারার দিকে পড়লো, তার শরীরের দিকে পড়লো। রাস্তা দিয়ে হাঁটার সময় এরকম আমাদেরও মাঝে মধ্যে পড়ে কি পড়ে না ভাই? বাজারে, বন্দরে, মার্কেটে যাইলে বিভিন্ন বেগানা নারী আমাদের সামনে মনের অনিচ্ছাতেই আমাদের সামনে পড়ে যায়, আমাদের চোখ পড়ে যায়, দৃষ্টি পড়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আলী, সর্বপ্রথম তোমার যেই দৃষ্টিটা বেগানা নারীর দিকে পড়েছে, এই দৃষ্টিটাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রথম দৃষ্টি পড়ার পর তুমি যদি ওই নারীর দিকে আকর্ষণ নিয়ে যদি দ্বিতীয়বার দৃষ্টি করো, তৃতীয়বার দৃষ্টি করো, সেটা তোমাকে ক্ষমা করা হবে না। এর বিনিময়ে পরকালে তোমাকে চোখের জন্য শাস্তি দিতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে পর্দার বিধানকে সর্বোচ্চ অপেক্ষা করা হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনে পর্দার বিধান আমরা মান্য করি না, পারিবারিক জীবনে আমাদের পর্দার বিধান নেই, সামাজিক জীবনে পর্দার বিধান নেই, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান আমাদের মধ্যে নেই। এই জন্য আজকে আমাদের এই গোটা সমাজ, প্রত্যেকটা প্রায় পরিবার, প্রত্যেকটা সমাজ, রাষ্ট্র সর্বত্রে বেহায়াপনা, নির্লজ্জতা, অবৈধ সম্পর্ক, পাপাচারের সাইলাব সারা দুনিয়াতে ছড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন ভাই? আজকে যদি খবরের পাতা খোলেন, সেখানে দেখবেন পরকীয়ার সম্পর্কের জোরে খুন হয়েছে, পরকীয়ার সম্পর্ক করে এক মেয়ে পালিয়ে গেছে। নানান ধরনের এই ধরনের অশ্লীল এবং বেহায়াপনার নিউজ পত্রিকার মধ্যে আসছে। প্রতিটা যুবকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। ফেসবুক খুললেই বিভিন্ন জায়গার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, দর্শন, নারী নির্যাতন, আরেকটি জেনের খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসতেছে। এর কারণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সূরাতুন নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমান পুরুষদেরকে এবং নারীদেরকে যে চোখের দৃষ্টি শক্তির হেফাজত করার কথা বলেছে, দৃষ্টিকে মাটির দিকে অবনত রাখার কথা বলা হয়েছে, লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলা হয়েছে। এই বিধানকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই জন্য গোটা সমাজ অশ্লীলতা, বেহায়াপনায় আজকে পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, পর্দার বিধান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমাদের দুনিয়ার মা বোনদেরকে লক্ষ্য করে, নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা,
আমাদের নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলতেছেন, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য নারীদের সমতুল্য সমকক্ষ নই। আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে তোমাদের ইজ্জত এবং তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর মুসলমানের নারীরা, আমি আল্লাহ তোমাদেরকে জগতের অন্যান্য নারীদের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা দান করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে, সর্বযুগের সর্বকালের সমস্ত নবীদের উম্মতের মধ্যে যত নারী প্রেরণ করা হয়েছে, সমস্ত নারীদের চাইতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মুমিন মুসলমান নারীদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং মুসলমানের নারীদের মর্যাদা আদম পয়গম্বরের উম্মতের নারীদের মতো নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নারীদের মতো নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নারীদের মতো নয়, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের নারীদের মতো নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মর্যাদা গোটা দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। মুসলমান নারীদের মর্যাদা অন্য সমস্ত নবীদের উম্মতের নারীদের চাইতে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর মুসলমানের নারীরা, আমি আল্লাহ যে তোমাদেরকে জগতের অন্যান্য সমস্ত নারীদের চাইতে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, সম্মানের মর্যাদা দিয়েছি, এই সম্মানের মর্যাদাকে তোমাদেরকে রক্ষা করতে হবে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেন দুইটা পদ্ধতি মানার মাধ্যমে তোমাদের সম্মানকে তোমরা সংরক্ষিত করতে হবে। বলেন মুসলমানের নারী আর নবীর স্ত্রীদেরকে আল্লাহর পক্ষ থেকে যেই গোটা জগতের নারীদের চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে, এই মর্যাদাটা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের মা বোনদেরকে দুইটা পদ্ধতি দেওয়া হয়েছে। আমাদের মা বোন যদি এই দুইটা পদ্ধতি যদি মেনে চলে, তাহলে আল্লাহর দেওয়া সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা তারা রক্ষা করতে পারবে। এই দুইটা পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলেন, প্রথম নম্বর হলো ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর মুসলমানের নারীরা, তোমরা যখনই কোনো ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবে, তখন মধুর কণ্ঠে মিষ্টি ভাষায় মাধুর্যপূর্ণ ভাষায় তাদের সাথে কথা বলবে না। এক নম্বর, মুসলমানের নারীর মর্যাদা সংরক্ষণ করার প্রথম নম্বর পদ্ধতি, প্রথম নম্বর পন্থার নাম হলো, আমাদের মা বোন যারা আছে তারা ভিন্ন পুরুষের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে, অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলার সময় মিষ্টি ভাষায় কথা বলবে না, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবে না, বরং কর্কশ ভাষায় ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলতে হবে। একজন ভিন্ন নারী যদি দোকানে যাওয়ার পর দোকানদারের সাথে যদি বলে, ভাইয়া কেমন আছেন, এই দোকানদারের আকর্ষণ ওই নারীর প্রতি কমবো নাকি বাড়বে? মহিলারা যদি তারা মিষ্টি ভাষায় ঘুরাইয়া ফেরাইয়া যদি কোনো কথা বলে ভিন্ন পুরুষের সঙ্গে, তাহলে ভিন্ন পুরুষের মনে মনে ওই নারীর প্রতি আকর্ষণ বাড়বে। আল্লাহ বলেন, এই আকর্ষণ যাতে না বাড়ে, সেজন্য তোমরা যখন কোনো ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে, তখন মুসলমানের নারীরা, নবীর বিবিরা, তোমরা মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবা না, কর্কশ ভাষায় ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবে। এখন আপনি এক বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ভাই কি বাড়িতে আসেনি, বাজার গেছে,
আবার জিজ্ঞাসা করছেন, আবার মনে করেন এমন জোরে জারিদা কইছে, আপনি মনে বলেন এই মহিলা তো এটা জাতা মাতা ফাজি মহিলা। কথা বলেন ঠিক নাকি বে ঠিক? দুই কথা বললে আপনি তাড়াতাড়ি চলে যায়, এই মহিলার কথার সাইজ বালা না। আর যদি বলে ভাইয়া আপনার ভাইয়া তো বাজারে গেছে, আসেন বসেন, এই লোকে বলবো যে ভালোই তো হয়েছে, কথাটা তো সুন্দর হয়, আর আধা ঘন্টা একটু আড্ডাটা মাইরা যায়। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমাদের মা বোনদের ইজ্জত সংরক্ষণ করার প্রথম ধাপ আল্লাহ সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে যেটা বলেছেন, 1 নম্বর হলো আমাদের মা বোন ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলার সময় মাধুর্যপূর্ণ ভাষায় বলবে না, কর্কশ ভাষায় কথা বলবে। হুজুর কর্কশ ভাষায় কথা বললে তো সে খারাপ মনে করবে, ও খারাপ যাতে লাগে এই জন্যই তো আল্লাহ বলছে কর্কশ ভাষায় কথা বলতে। আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাইতেছেন? খারাপ যাতে লাগে এই জন্য তো আল্লাহ বলছেন। মধু লাগলেই তো ঝামেলা, যেখানে মধু আছে এখানে তো মৌমাছির কি আছে, আনাগোনা আছে। মিষ্টির দোকানে দেখেন না, মিষ্টির বলের মধ্যে কিভাবে মৌমাছি ভিড় করে। আল্লাহ তাআলা চান যাতে ভিন্ন পুরুষ আমাদের মা বোন আমাদের মেয়েদের পাশে যাতে এরকম আনাগোনা না করে, ভিন্ন পুরুষের লালসা থেকে যাতে আমাদের মা বোনদেরকে সংরক্ষিত করা যায়, এই জন্য আল্লাহ সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার পর নির্দেশ দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করার প্রথম পদ্ধতির নাম হলো ভিন্ন পুরুষের সঙ্গে মধুর কণ্ঠে কথা বলবা না। আমার প্রাণের ভাইরা, দ্বিতীয় নম্বর মর্যাদা সংরক্ষণ করার দ্বিতীয় নম্বর ব্যবস্থা আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, তোমাদেরকে কেন আমি আল্লাহ তোমাদেরকে ভিন্ন পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলার কথা বলেছি? এর কারণ হলো, তুমি যদি ভিন্ন পুরুষের সাথে কথা বলো মাধুর্যপূর্ণ ভাষায়, আল্লাহ তাআলা নিজে বলেন ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাজ, ওই সমস্ত পুরুষ যাদের অন্তরের ভিতরে রোগ আছে। বলেন এটা কি শরীরের রোগ নাকি অন্তরের রোগ? আওয়াজ দিয়ে বলেন না ভাই, শরীরের রোগ নাকি অন্তরের রোগ? আরেকটু জোরে বলেন, শরীরের রোগ নাকি অন্তরের রোগ? বাতিনি রোগ, অন্তরের রোগ। কই রোগটা কিরকম? কয়টা কেন কেন লাগে বুঝি না। এই রোগ এটা কিরকম? জ্বর আসলে তো শরীর গরম, আর এই রোগ যার ভিতরে আছে যদি জিজ্ঞাসা এটা কেমন লাগে, কয়টা কেন কেন লাগে এটা বুঝি না। কেমন কেমন না জানি লাগে, এটা কি বুঝি না, ভিতরে খালি জ্বলে। ভিতরে কি করে? জ্বলে। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানের নারীরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাজ। হে মুসলমানের নারীরা, নবীর স্ত্রীরা, তোমরা যদি ভিন্ন পুরুষের সঙ্গে মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় যদি কথা বলো, ভিন্ন পুরুষের মনে মনে তোমাকে নিয়ে কল্পনা জল্পনা করে তোমার সাথে জিনা ব্যভিচার করার স্বপ্ন দেখবে, এতটুকু অপমান মুসলমানের নারীদেরকে ভিন্ন পুরুষ করবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো কুল্লা কওলাম মা'রুফা। হে মুসলমানের নারীরা, নবীর বিবিরা, তোমরা যখন কোনো প্রয়োজনের কারণে, দুনিয়াবি কোনো প্রয়োজনের কারণে বাধ্য হইয়া যখন কোনো ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবে, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলা যাবে না। যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু কথা শুধুমাত্র বলবে, যা না হইলে না। বলেন, যা না হইলে? কথার কথা আপনি একজনের বাসায় যেয়ে জিজ্ঞেস করছেন ভাই কোথায় গেছে, তাহলে ঘরের ভিতরে যদি কোনো পুরুষ না থাকে, ঘরের ভিতরে যদি কোনো পুত্র সন্তান না থাকে যার মাধ্যমে আপনাকে জানাই দিবে ভাই কোথায় গেছে, তাহলে পর্দার ভিতর থেকে মহিলা মাধুর্যতা বর্জন করে কর্কশ ভাষায় বলবে বাজারে গেছে। কোথায় গেছে বলেন?
বাস, এরপরে আর আগে পিছিয়ে কিছু বলার দরকার নেই। ভাইয়া আসেন, বসেন, চা খান, বিস্কিট খান, এগুলো বলবে? আল্লাহ বলেন ওকুল্লা কৌলাম মারুফা, শুধু সঙ্গত কথাবার্তা বলবে, প্রয়োজনের অতিরিক্ত বাড়ায়া ভিন্ন পুরুষের সাথে মুসলমানের নারী আর নবীর বিবিরা কথা বলবে না। কেন বলবে না? কারণ আমি আল্লাহ তাদেরকে জগতের সমস্ত নারীদের চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম ভিন্ন পুরুষ, ভিন্ন পুরুষ, এই শব্দটা অনেকক্ষণ শুনেছেন না? এবার আসুন, ভিন্ন পুরুষ কাদেরকে বলে, আপন পুরুষ কাদেরকে বলে? আজকে বুঝতে হবে ইনশাআল্লাহ, উঠবেন না কিন্তু। আজকে বুঝতে হবে এই মাহফিল থেকে ভিন্ন পুরুষ কাকে বলে আর আপন পুরুষ কাকে বলে। আমরা সামাজিকভাবে যাদেরকে আপন পুরুষ মনে করি, ইসলামী শরীয়ত তাদের সবাইকে আপন পুরুষ হিসাবে স্বীকৃতি দেয় নাই। আমরা যাদেরকে ভিন্ন পুরুষ মনে করি শুধুমাত্র তারাই শুধু ভিন্ন পুরুষ নয়। এবার আসুন আমরা আগে জেনে নেই একটা নারীর জন্য আপন পুরুষ কারা, একটা নারীর জন্য ভিন্ন পুরুষ কারা। এটা জানার দরকার আছে কি আছে না ভাই? এটার দুইটা ব্যাখ্যা দিব, একটা বিস্তারিত ব্যাখ্যা, আরেকটা হলো সংক্ষিপ্ত মৌলিক ব্যাখ্যা। প্রথম নম্বর আসেন মৌলিক ব্যাখ্যা। একটা নারীর জন্য ওই পুরুষটাই ভিন্ন পুরুষ, যেই পুরুষটার সাথে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই মেয়ের জন্য বিয়ের বন্ধনে আবদ্ধিত হওয়া হালাল, ওই পুরুষটা হলো ওই মহিলার জন্য ভিন্ন পুরুষ। কথাটা বুঝেন নাই? আমিও বুঝতেছি, বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন, 100% বুঝবেন। যেই মেয়েটার জন্য যেই পুরুষের সাথে যে কোনো সময় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, মানে যেই মেয়েটা চাইলে যেই পুরুষের কাছে বিয়ে বসতে পারে, এমন পুরুষকে ওই মহিলার জন্য ভিন্ন পুরুষ বলা হয়। এমন পুরুষকে ওই মহিলার জন্য কি বলা হয়? ভিন্ন পুরুষ বলা হয়। আর যেই পুরুষের সাথে এই মেয়েটার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরদিনের জন্য হারাম, কখনোই এই মেয়েটা ওই পুরুষের সাথে বিয়ে করতে পারবে না, শরীয়তে জায়েজ নাই, এমন পুরুষকে ওই মহিলার জন্য আপন পুরুষ বলা হয়। আরো সহজে যদি বলি, যেই মেয়েটাকে যেই পুরুষের কাছে বিয়ে দিলে শরীয়তে জায়েজ হয়, ওই পুরুষটাই ওই মহিলার জন্য ভিন্ন পুরুষ। যেই পুরুষের কাছে ওই মেয়েটাকে বিয়ে দিলে ইসলামে জায়েজ হয় না, হারাম হয়, নিষেধ হয়, দেওয়া যায় না, এমন পুরুষকে ওই মহিলার জন্য আপন পুরুষ বলা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মেয়েকে তার পিতার কাছে বিয়ে দেওয়া হালাল না হারাম? একটু আওয়াজ বড় করতে হবে, হালাল না হারাম? তাইলে এই মেয়েটার জন্য তার পিতাটা ভিন্ন পুরুষ নাকি আপন পুরুষ? আপন পুরুষ। বুঝতে পারছেন তো? বাতিজির জন্য আপন চাচার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নাকি হারাম? সুতরাং বাতিজির জন্য চাচাটা হলো কি? আপন পুরুষ। বাতিজির জন্য চাচারা কি পুরুষ? আপন পুরুষ। আপন বাগ্নির জন্য আপন মামার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নাকি হারাম? হারাম। এই জন্য বাগ্নির জন্য মামা হইল আপন পুরুষ। দুধ বাবার জন্য দুধ মেয়েকে বিয়ে করা হারাম, এই জন্য দুধ মেয়ের জন্য দুধ বাবা হইল আপন পুরুষ। শ্বশুরের জন্য পুত্রবধূকে বিয়ে করা হারাম, এই জন্য পুত্রবধূর জন্য শ্বশুরটা হলো আপন পুরুষ। কথাটা বুঝাইতে পারছি ভাই? আর যাদের সাথে যেই কোনো সময় বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, তারা ওই নারীর জন্য ভিন্ন পুরুষ, পর পুরুষ, বেগানা পুরুষ। এবার আসুন, খালাতো বোনকে খালাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হালাল না হারাম? খালাতো বোনকে খালাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হারাম। এই সমাজে কি কেউ খালাতো বোনকে বিয়ে করেন নাই মনে হয়? আসেননি এখানে মাঠের মধ্যে কেউ খালাতো বোন বিয়ে করছেন? খালাতো বোনের জন্য খালাতো ভাইয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এই জন্য খালাতো বোনের জন্য খালাতো ভাইটা হলো ভিন্ন পুরুষ। ফুফাতো বোনের জন্য মামাতো ভাইয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এই জন্য ফুফাতো বোনের জন্য মামাতো ভাইটা হলো ভিন্ন পুরুষ। মামাতো বোনের জন্য ফুফাতো ভাইয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এই জন্য মামাতো বোনের জন্য ফুফাতো ভাইটা হলো ভিন্ন পুরুষ।
ভাই যদি ভাবিকে যদি তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়, অথবা ভাই যদি মরে যায়, তাহলে দেবরের জন্য ভাবিকে বিয়ে করা হালাল। এই জন্য ভাবির জন্য দেবরটা হলো কি ভিন্ন পুরুষ। কথা বুঝাইতে পারছি ভাই? এই যে বললো আল্লাহ ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলার সময় কর্কশ ভাষায় বলবা, যুক্তিসঙ্গত কথা বলবা। এটা ভিন্ন পুরুষ বলতে ওই সমস্ত পুরুষকে বোঝানো হয়েছে যারা যে কোনো সময় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, এমন পুরুষকেই মহিলাদের জন্য ভিন্ন পুরুষ বলা হয়েছে। যাদের সাথে জীবনে কখনো কোনো সময় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, এমন পুরুষকে ওই মহিলার জন্য আপন পুরুষ বলা হয়েছে। সাথে মহিলারা কর্কশ ভাষায় কথা বলবে নাকি মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবে? জোরে বলেন। আপন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। মেয়ে তার বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। ভাতিজি তার চাচার সাথে, আপন চাচার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। ভাগ্নি তার মামার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। কথা বুঝাইতে পেরেছি ভাই? আরো পরিষ্কারভাবে বুঝেন। ইসলামের দৃষ্টিতে 14 জন পুরুষ আছে। কতজন পুরুষ বলেন? 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা সাক্ষাৎ করতে পারবে। এরা হইল মহিলার জন্য আপন পুরুষ। 1 নম্বর বাপের মতো 5 জন। বলেন বাপের মতো কয়জন? আজকে খালি ওয়াজ শুনলে হবে না, আজকে ক্লাস করে শিখাই দিয়া যাবো। একটু আওয়াজ দিয়ে বলেন বাপের মতো কয়জন? বাপের মতো 5 জন। ছেলের মতো 5 জন। ভাইয়ের মতো 4 জন। তাহলে 5 5 আর 4 মিললে কতজন হয়েছে? 14 জন। আওয়াজ দিয়ে বলেন কতজন? আপনারা কি অঙ্ক পারেন না? বাপের মতো 5 জন। 1 নম্বর আপন বাপ। বলেন 1 নম্বর কে? 2 নম্বর দুধ বাপ। দুধ বাপ বুঝেননি? উকিল বাপ না। উকিল বাপ বলতে শরীয়তে কোনো বাপ নাই। দুধ বাপ বলতে বুঝাইতেছে আপনার বাচ্চাটা ছোট থাকা অবস্থায় অন্য কোনো মহিলার বুকের দুধ খাইছে। তাহলে যেই মহিলার দুধ এই বাচ্চাটা খাইছে, ওই মহিলার স্বামী হইল কি তার দুধ বাপ। কথা বুঝছেন? 1 নম্বর হলো আপন বাপ, 2 নম্বর হলো দুধ বাপ, 3 নম্বর চাচা, আপন চাচা। চাচাত্ব চাচা ভিন্ন পুরুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, ওনাকে বিয়ে দিয়েছে কার কাছে বলেন? হযরত আলীর কাছে। হযরত আলীর কাছে। হযরত আলী নবীজির কি ছিল? আপন চাচাত্ব ভাই ছিল। বলেন কি ছিল? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরত আলী হলো চাচাত্ব চাচা। বলেন কি চাচা? নবীজির আপন ভাই নাকি চাচাত্ব ভাই? চাচাত্ব ভাই। চাচাত্ব চাচা হওয়ার কারণে ফাতেমাকে আলীর কাছে বিয়ে দিয়েছে, এটা জায়েজ। আপন চাচা একমাত্র ভাতিজিকে বিয়ে করতে পারে না। চাচাত্ব চাচারা চাইলেও ভাতিজিকে কি করতে পারে? বিয়ে করতে পারে। 1 নম্বর আপন বাপ, 2 নম্বর দুধ বাপ, 3 নম্বর আপন চাচা, 4 নম্বর আপন মামা। 4 নম্বর কি? আপন মামা। মায়ের আপন ভাই যে আছে, চাচাত্ব ভাই না, চাচাত্ব মামা ভাগ্নিকে বিয়ে করতে পারে। 5 নম্বর হলো শ্বশুর। 5 নম্বর কি? শ্বশুর। তাহলে বলেন তো আওয়াজ দিয়া বাপের মতো কয়জন? বাপের মতো 5 জন। 1 নম্বর আপন পিতা। বলেন 1 নম্বর। 2 নম্বর দুধ পিতা, 3 নম্বর আপন চাচা, 4 নম্বর আপন মামা, 5 নম্বর শ্বশুর। এরা সবাই আপন পুরুষ। এদের সামনে মহিলারা যাইতে পারবে, কথা বলতে পারবে, মিষ্টি ভাষায় কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, কোনো অসুবিধা কি নাই। কারণ এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া চিরদিনের জন্য হারাম। কোনো সময় কোনো সুরতে এদের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে কি নাই? হালাল নাই। ছেলের মতো হইল 5 জন। 1 নম্বর বলেন আপন ছেলে, তার পেট থেকে যে ছেলে বেরোইছে তার আপন ছেলে। 2 নম্বর হলো দুধ ছেলে, যাকে সে বুকের দুধ খাওয়াইছে, অন্যের সন্তান কিন্তু দুধ খাওয়াইছে কি সে, দুধ ছেলে। 3 নম্বর হলো ভাইয়ের ছেলে, ভাতিজা। ভাইয়ের ছেলে কি? সবাই ভাইয়ের ছেলে কি? 4 নম্বর বোনের ছেলে, ভাগনা। বোনের ছেলে কি? ভাগিনা। তারপরে হলো আপনার ছেলের ঘরের নাতি। ছেলের ঘরের কি? নাতি। আরেকটা হলো মেয়ের জামাই। কার জামাই বলেন? শাশুড়ির বিয়ে কি মেয়ের জামাইয়ের সাথে কখনো জায়েজ আছে?
মেয়ে ভাত খাওয়া অবস্থাও জায়েজ নাই, মেয়েকে যদি তালাকও দিয়া দেয় তাইলে জামাইয়ের কাছে শাশুড়ি জীবনে কোনোদিন কি করতে পারবে না, বিয়ে বসতে পারবে না। 5 জন ভাইয়ের মতো 4 জন। 1 নম্বর আপন ভাই, 1 নম্বর কি ভাই? আপন ভাই। 2 নম্বর দুধ ভাই, 2 নম্বর কি ভাই? 3 নম্বর দাদা ভাই। 3 নম্বর কি ভাই বলেন? বাপের বাপ যে আছে দাদা ভাইয়া। 4 নম্বর হলো নানা ভাইয়া। এই 14 জন পুরুষ হলো একটা নারীর জন্য আপন পুরুষ। এই 14 জন সারা পৃথিবীর যত পুরুষ আছে সব পুরুষ হলো ভিন্ন পুরুষ। আল্লাহ বলেন সকল প্রকার ভিন্ন পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবা, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবা না, এবং সঙ্গত কথা বলবা, অতিরিক্ত কথা বলবা। আমার প্রাণের ভাইরা, এটা হলো আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বললেন। এবার আসুন আমাদের সমাজের মা বোনেরা সেজে গুজে সুন্দর বুরখা পরে অথবা বুরখা না পরে যার যত ফ্যাশন আছে এগুলো করে রাস্তা ঘাটে, বাজারে, বন্দরে, মার্কেটে ঘোরাঘুরি করে কি করে না? এবার আসুন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আমার মা বোনদেরকে আবার বলতেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর মুসলমানের নারীরা, তোমরা অসভ্য বর্বর জালি যুগের নারীদের মতো নিজেদেরকে সেজে গুজে, নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘরের বাইরে ঘোরাফেরা করিও না। আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আর মুসলমানের নারীরা, তোমরা সেজে গুজে রাস্তা ঘাটে, মার্কেটে, বন্দরে, দোকান পাটে ঘোরাফেরা করিও না। আল্লাহ বলেন জাহিলিয়াতুল উলা, এরকম সেজে গুজে ঘোরাঘুরি করা এটা হলো পূর্বের অজ্ঞতার যুগের মহিলাদের রীতি ছিল, এটা অন্ধকার যুগের মহিলাদের রীতি ছিল, এটা জাহিলি যুগের মহিলাদের রীতি ছিল। সুতরাং তোমরা বর্বর অসভ্য যুগের নারীদের মতো নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে রাস্তা ঘাটে, দোকান পাটে, বাজারে, বন্দরে ঘোরাফেরা করিও না। তো এ মুসলমানের নারীরা, নবীর স্ত্রীরা, তোমরা নিজেদের গৃহবান্তরে অবস্থান করো, ঘরের ভিতরে তোমরা প্রবেশ করো। এই আয়াতে আল্লাহ আমাদের মা বোনদেরকে সেজে গুজে মার্কেটে যাওয়ার জন্য বলেছে। যে আসতে বলতেছেন বলো যাওয়ার জন্যই বলছে। আমাদের মা বোনদেরকে দোকান পাটে মার্কেটিং করতে বলছে, রাস্তাঘাটে সেজে গুজে হাঁটার জন্য বলছে, নাকি ঘরের ভিতরে ঢুকতে বলছে? ঘরের ভিতরে ঢুকতে বলছে। আল্লাহ কেন মুসলমানের নারীদেরকে ঘরের ভিতরে ঢুকতে বলছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, মুসলমানের নারীর কর্মস্থল হলো ঘর। বলেন, মুসলমান নারীর কর্মস্থল কি? পুরুষের কর্মস্থল ঘর না, পুরুষের কর্মস্থল হলো বাহিরে, মহিলাদের কর্মস্থল হলো ঘর। আমাদের মা বোনেরা, স্ত্রী মেয়েরা, তারা ঘরের ভিতরে ঘরের কাজগুলো গুছাবে। আর পুরুষ যারা আমরা আছি, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বাইরে গিয়ে ব্যবসা করে, কৃষি কাজ করে, গাড়ি চালিয়ে বিভিন্ন হালাল পন্থায় উপার্জন করে বাজার সাজার করে ঘরের ভিতরে আমাদের মা বোনদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হলো কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব। বর্তমানে একদল নারী অধিকার সংগঠন বেরোইছে, নারী অধিকার কর্মী বেরোইছে। তারা আমাদের এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা দিয়ে বলেন যে আল্লাহ মুসলমানের নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে কি মুসলমানদের নারীর জন্য ঘরটা হলো আবদ্ধ বন্দিশালা। আল্লাহ বলেন না না না, হে দুনিয়ার নারীরা, ঘর এটা তোমাদের জন্য বন্দিশালা না, ঘর হলো তোমাদের জন্য কর্মস্থল। ঘর তোমাদের জন্য কি? কর্মস্থল। কর্মস্থল কিভাবে? আল্লাহ মহিলাদেরকে আলাদাভাবে কিছু দায়িত্ব দিছে যেগুলো দুনিয়ার কোনো পুরুষকে কোনোদিন আল্লাহ দেয় নাই। আমার উদাহরণগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। 1 নম্বর, গর্ভের সন্তান ধারণ করা এটা পুরুষের কাজ নাকি মহিলার কাজ? বুঝে বলতেছেন তো? গর্ভের আগত সন্তানকে
পেটের ভিতরে ধারণ করা এটা দুনিয়ার কোনো পুরুষের কাজ নাকি মহিলার কাজ? মহিলার কাজ। একটা বাচ্চা যখন পেটের ভিতরে থাকে 9 মাস 10 মাস, তারপরে যখন ভূমিষ্ঠ হয়, গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করা এটা কি পুরুষের কোনো কাজ নাকি নারীর কাজ? নারীর কাজ। গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর 2.5 বছর পর্যন্ত ওই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এটা কি কোনো পুরুষের কাজ নাকি শুধুমাত্র নারীর কাজ? নারীর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীকে আমি যে দায়িত্বগুলো দিয়েছি, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানদেরকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো, এই কাজগুলো দুনিয়ার কোনো পুরুষকে দেওয়া হয় নাই, দুনিয়ার নারীদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, এই সবগুলো কাজ সুন্দরভাবে সম্পাদন করার জন্য বাইরের পরিবেশের চাইতে মহিলাদের জন্য ঘরের পরিবেশ সব থেকে নিরাপদ। ঠিক নাকি বেটি? আমার প্রাণের ভাইয়েরা, গর্ভের সন্তান পেটে ধারণ করে আমার মা বোনদের জন্য মাটি কাটা বেশি সুবিধাজনক নাকি ঘরে থাকা সুবিধাজনক? গর্ভের সন্তান গর্ভে ধারণ করার পর অফিসে যায় প্রতিদিন 8টার সময় যায় বিকাল 5টা পর্যন্ত ডিউটি করা সুবিধাজনক নাকি ঘরের ভিতরে থাকা সুবিধাজনক? আরো আসতে বলেন না। ঘরের ভিতরে থাকা সুবিধাজনক। গর্ভের সন্তান নিয়ে পুরসভার চেয়ারম্যানি করা সুবিধাজনক নাকি ঘরের ভিতরে থাকা সুবিধাজনক? বুঝতেছেন না মনে হয় ভাই? আমি কি আপনাদেরকে ফার্সি ভাষায় বলতেছি? কি ভাষায় বলতেছি? বাংলা ভাষায়। আমার ভাষা না বুঝলে বলেন যে বুঝি না, তাহলে আবার বুঝিয়ে বলার চেষ্টা করব। গর্ভের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা নিয়ে এমপিগিরি চালানো সুবিধাজনক নাকি ঘরে থাকা সুবিধাজনক? গর্ভের সন্তান নিয়ে সংসদে ভাষণ দেওয়া সুবিধাজনক নাকি ঘরে থাকা সুবিধাজনক? তাহলে বলেন, ঘরটা মহিলাদের জন্য বন্দিশালা নাকি কর্মস্থল? কর্মস্থল। বুঝে আসছে ভাই? এবার আসুন, 9 মাস 10 মাস যাওয়ার পরে গর্ভের সন্তানকে প্রসব করার জন্য ঘর বেশি সুবিধাজনক নাকি অফিস বেশি সুবিধাজনক? ঘর বেশি সুবিধাজনক নাকি বাংলাদেশের সংসদ বেশি সুবিধাজনক? ঘর বেশি সুবিধাজনক নাকি গাড়ি চালানো সুবিধাজনক? তাহলে আপনারা একটু বিবেক দিয়ে বলেন তো, মুসলমানের নারীদের জন্য ঘরটা এটা বন্দিশালা নাকি কর্মস্থল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মুসলমানের নারীরা, নবীর বিবিরা, অসভ্য বর্বর জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে, নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না, বাজারে বন্দরে ঘোরাফেরা করবে না, মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করবে না। হে মুসলমানের নারীরা, নবীর বিবিরা, সভ্য মানুষের মতো নিজেদের গৃহ বন্দরে অবস্থান করো। আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, নবীর বিবিরা, ঘর এটা তোমার জন্য বন্দিশালা না, ঘর হলো তোমার জন্য কর্মস্থল। আমি আল্লাহ তোমাকে এমন কিছু দায়িত্ব দিয়েছি যা পৃথিবীর কোনো পুরুষকে কোনোদিন আমি দেই নাই। গর্ভের সন্তান ধারণ করা এটা তোমার দায়িত্ব। গর্ভের সন্তান পেটের মধ্যে নিয়ে মাটি কাটা সুবিধাজনক না, গাড়ি চালানো সুবিধাজনক না, অফিস আদালত চালানো সুবিধাজনক না, রাষ্ট্র পরিচালনা করা সুবিধাজনক না। তোমার জন্য সবচাইতে সুবিধাজনক জায়গা হলো ঘর। সুতরাং ঘর তোমার জন্য বন্দিশালা নয়, ঘরটা হলো তোমার জন্য কর্মস্থল। হে মুসলমানের নারী আর নবীর বিবিরা, সন্তানকে জন্ম দেওয়া এটা তোমার একমাত্র দায়িত্ব। কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারে না। এটার জন্য বাইরের পরিবেশ তোমার জন্য সুবিধাজনক না, তোমার ঘর তোমার জন্য সুবিধাজনক। এই জন্য ঘরের ভিতরে তুমি প্রবেশ করো। ঘর তোমার জন্য কর্মস্থল, বন্দিশালা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানের নারীরা যদি ঘর থেকে বের হয়, একবারে যদি মহিলাদেরকে যদি ঘরের ভিতরে ঢুকছে, বাপের বাড়ি তাই না ঢুকাইছেন বউ ঘরের ভিতরে, আর মৃত্যু পর্যন্ত জানাজার খাটের মধ্যে বের করে দিলেন, এর ভিতরে মুসলমানের নারীকে ঘর থেকে বের করতে দিলেন না, তাহলে মহিলাদের সমস্যা হবে কি হবে না? বল,
আল্লাহ যদি এই নির্দেশ দিয়ে দেয় যে মুসলমানের নারী ঘর থেকে বাহির হইতেই পারবে না, কোনো অনুমতি নাই, তাইলে মহিলার সমস্যা হবে কি হবে না বলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মুসলমানের নারী আর নবীর বিবিরা 3 প্রয়োজনে ঘর থেকে বের হইতে পারবে। আওয়াজ দিয়ে বলেন, কই প্রয়োজন? 3টা প্রয়োজনের জন্য মুসলমানের নারী, মুসলমানের মেয়ে ঘর থেকে বের হইতে পারবে। 1 নম্বর দুনিয়াবী সমস্যা, 2 নম্বর ধর্মীয় সমস্যা, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 কারণে একমাত্র মুসলমানের নারী ঘর থেকে বের হবে। আর আমাদের সমাজের মা বোনদের কি অবস্থা হয়েছে? কাপড় কিনতে হইলে মার্কেটে, জামাই কাপড় কিনা দিলে পছন্দ হয় না, ঠিক নাকি ঠিক বলেন? যত দামি আর যত সুন্দর কাপড় আনেন, দেখানোর আগেই মনে করেন মুখটা বিক্সি মেরে দিবে। এটা একটা কাপড় হইলো, এটা একটা কালার হইলো, এই কাপড় কি কেউ পরে? আমি আগেই তো বলছিলাম যে আমার কাপড় আমি চয়েস করে নেব, ঠিক নাকি ঠিক বলেন? আমাদের মা বোনেরা বলে কি বলে না, ওই পর্দার পিছনে তো আরেকটা প্যান্ডেল আছে, ওইখানে পয়সা মা বোনেরা বলতেছে হুজুর ঠিকই বলছেন, এরকম বলি আমরা। 1 নম্বর হলো মুসলমানের নারী দুনিয়ার প্রয়োজনে ঘর থেকে বের হইতে পারে। দুনিয়ার প্রয়োজন বলতেছি, প্রয়োজন কিভাবে? একটা মহিলা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য হাসপাতাল নেওয়ার দরকার হয়েছে, ঘরে বসে চিকিৎসা করা যায় না, তাইলে মুসলমানের নারীর জন্য সম্পূর্ণ শরঈ পর্দা মেনে, ইসলামের পর্দা মেনে, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে যেখানে যাইলে চিকিৎসা করতে পারে সেখানে যাওয়া মুসলমানের নারীর জন্য জায়েজ। জায়গা জমিন বিক্রি করছে অথবা কিনছে, দলিল করতে হয়, ঘরে বসে দলিল করা যায় নাকি সাব রেজিস্ট্রার অফিসে যাইতে হয়? সাব রেজিস্ট্রার অফিসে মুসলমানের নারীর যদি জমিন ক্রয় করে অথবা বিক্রি করে দেওয়ার জন্য অথবা নেওয়ার জন্য মুসলমানের নারীর জন্য সম্পূর্ণ পর্দা করে যাওয়াটা হালাল। যাওয়াটা কি? মুসলমানের নারী তার বাবার বাড়িতে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সে যদি ঘর থেকে কোনো প্রয়োজনে যেতে হয় সম্পূর্ণ পর্দা মেনে তার যাওয়া তার জন্য কি আছে? জায়েজ আছে। এটা হলো মুসলমানের নারীর দুনিয়াবি প্রয়োজন। মার্কেটে যাওয়া দুনিয়াবি প্রয়োজনের ভিতরে পড়ে না, কারণ যেই কাপড়টা সে কিনবে সেটা তার স্বামীই কিনতে পারে, ঠিক নাকি ঠিক বলেন? 2 নম্বর হলো ধর্মীয় সমস্যা। ধর্মীয় সমস্যা কি? মুসলমানের নারী যদি ঘরে বসে দিন শিখতে না পারে, ইসলাম শিখতে না পারে, যেই জায়গাতে যাইলে মুসলমানের নারী দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, সেই জায়গাতে যাওয়া মুসলমানের নারীর জন্য পর্দা সাপেক্ষে হালাল। মুসলমানের মেয়েরা ঘরে বসে ইসলাম শিখতে পারে না, সেই জন্য সম্পূর্ণ পর্দা করে যদি মহিলা মাদ্রাসায় পড়তে যায় মুসলমানের নারীর জন্য হালাল না হারাম? হালাল। মুসলমানের নারী ঘরে বসে দিন শিখতে পারে না, পর্দা পুশিদা রক্ষা করে ওয়াজ মাহফিলের আশেপাশে বাসা বাড়িতে এসে বা কোনো সুন্দর পর্দার পরিবেশে এসে যদি ইসলাম এবং দিন শিখতে চায়, মুসলমানের নারীর জন্য হালাল না হারাম? হালাল। এটা হলো মুসলমানের নারীর ধর্মীয় সমস্যা। আরেকটা হলো আর্থিক সংকট। আর্থিক সংকট কাকে বলা হয়? ভালো করে মনে রাখেন, একটা মহিলা, একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত মেয়েটাকে লালন পালন করা, এটা হলো তার বাবার দায়িত্ব। বলেন কার দায়িত্ব? একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে স্বামীর কাছে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত মেয়েটাকে খাবারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, পরিধানের বস্ত্রের ব্যবস্থা করা, এটা কার উপরে ফরজ? বাবার উপরে ফরজ। যখন বিয়ে দিয়ে দিল, বিবাহের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মহিলার খাবারের ব্যবস্থা করা, থাকার ঘরের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, এটা স্বামীর উপরে ফরজ। এখন যদি এমন হয় কোনো মহিলার বাবাও নাই, কোনো মহিলার স্বামীও নাই, বাবা থাকলে বাবা ফরজ আদায় করত, বাবা নাই, বাবা না থাকলে স্বামী ফরজ আদায় করত, বাবাও নাই স্বামীও নাই, এই মহিলা কোথা থেকে খাবার দাবারের ব্যবস্থা করবে? কোথায় থেকে কাপড়ের বস্ত্র পাবে? কোথায় থেকে ঘরের ব্যবস্থা পাবে? এই ধরনের মহিলাদেরকে খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের উপরে ফরজ। সরকারের পক্ষ থেকে এরকম নারীর জন্য থাকতে পারে, খাইতে পারে, পরিধান করতে পারে, এরকম বসবাসের উপযোগী সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রের সরকারের উপরে ফরজ। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনো একটা মহিলার যদি স্বামী না থাকে, বাবা না থাকে, কোনো একটা মহিলার বাবাও নাই,
কোনো একটা মহিলার স্বামীও নাই, কোনো একটা মহিলাকে সরকারের পক্ষ থেকে থাকা খাবারের ব্যবস্থাও করা হয় না, তাইলে এই মহিলাটা তখন আর্থিক সংকটের সম্মুখীন হবে, খাবারের অভাবের সম্মুখীন হবে, পরিধানের বস্ত্রের সম্মুখীন হবে, এরকমভাবে থাকার ঘরের সম্মুখীন হবে। ওই মুহূর্তে আর্থিক সংকটের কারণে যেখানে যাইলে মুসলমানের নারী এক মুঠ ভাত পাইতে পারে, যেখানে কাজ করলে 2টা টাকা কামাই করতে পারে, নিজের পেট চালাইতে পারে, সন্তানদেরকে চালাইতে পারে পর্দা রক্ষার মাধ্যমে, ওই রকম জায়গাতে যায় মুসলমানের নারীর জন্য কাজ করা, 2টা ভাত ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা মুসলমানের নারীর জন্য হালাল। বলেন আর্থিক বিলাসিতার জন্য নাকি আর্থিক সংকটের কারণে? আর্থিক সংকটের কারণে। আমাদের দেশের যে সমস্ত মেয়েরা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, এরা আর্থিক সংকটের কারণে চাকরি করে নাকি আর্থিক বিলাসিতার জন্য চাকরি করে? মুফাসসিরিন ইকরাম বলেন আর্থিক বিলাসিতার জন্য চাকরি করা জায়েজ নয়। মুসলমানের নারী আর্থিক সংকটের কারণে একমাত্র চাকরি করার জন্য, যেখানে যাইলে হালালভাবে কিছু টাকা উপার্জন করতে পারবে সেখানে যাইতে পারবে। আমার প্রাণের ভাইরা, আমাদের মা বোন যে ঘর থেকে বের হয়ে বাইরে যাবে, এর বিধিবিধান আল্লাহ নাজিল করে কোরআন নাজিল করছে নাকি না দিয়ে কোরআন নাজিল করছে? দিয়ে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নারীদেরকে জানিয়ে দেন। আল্লাহ কাকে বলতেছেন? আমাকে, আপনাকে নাকি নবীকে? يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এবং জগতের সমস্ত নারীদেরকে জানিয়ে দেন, তারা যখন কোনো প্রয়োজনের কারণে ঘর থেকে বের হবে, বেপরদাভাবে যাতে বের না হয়, তারা যাতে তাদের মাথার উপর থেকে সারা শরীর চাদর দিয়ে ঢেকে, মুখমণ্ডল ঢেকে যাতে ঘর থেকে বের হয়। আল্লাহ তাআলা কি বলতেছেন? চাদর দিয়া, চাদরটা কিভাবে দিবে? এরকম মাথার উপরে চাদরটা দিবে, এরকম পুরা শরীর ঢেকে চতুর্দিক থেকে, এই বাম সাইডের চোখটা খোলা থাকবে, এটা এভাবে থাকবে, আর চাদরটা এভাবে চেহারার উপর দিয়া বইলা দিবে। আপনারা মুরব্বীরা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, আমাদের আদিকালের মা যারা ছিল, দাদিরা যারা ছিল, তারা চাদর গায়ে দিয়ে দেখছেন না রাস্তা দিয়ে কিভাবে হাঁটে? একটা চোখ মিরমিরে দিকে রাস্তা দিয়ে চলতেন। পুরুষদেরকে দেখলে রাস্তার সাইডে বিরতি করতেন, ঘুরে যাইতেন, ছাতা নিয়ে যাইতেন। দেখছেন কি দেখছেন? আর আমাদের বর্তমান যুগের মডার্ন যারা আছে বর্তমান যুগে, আপনারা অধৈর্য হবেন না আমার বয়ান শেষের দিকে। মডার্ন মহিলা যারা আছে, এদেরকে আমি শুধু একটা হাদিস শোনাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 প্রকারের জাহান্নামী ব্যক্তি যাদেরকে আমি এখনো দেখি নাই। 1 নম্বর হলো কওমুন মাহুম সিয়াতুন কাল আজনাবিল বকরি ইয়াজরিবুনা বিহান নাস। একদল মানুষ এমন বের হবে আখিরি জমানায়, যারা হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি নিয়ে ঘুরবে আর মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। বর্তমান যুগের পুলিশ প্রশাসনকে এটা দিয়া সহজে বোঝা যায়। অন্যায় নি অন্যায় নাই, হুজুরদেরকেও পিটা, ভালো মানুষেরও পিটা, সবাইরে কি করে লাঠি দিয়া পিটা। নবী বলেন এই সমস্ত লোক এরা জাহান্নামী হবে যারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করতে থাকে। 2 নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়ালাতুন। ওরকম মহিলা জাহান্নামের ভিতরে অবস্থান করবে, জাহান্নামী হবে ওই সমস্ত নারী যারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকবে। হুজুর, কাপড় পরিধান করার পরে আবার উলঙ্গ থাকে কিভাবে? প্রশ্ন আছে কি আছে না বলেন ভাই? যদি কাপড়ে পড়ে তাহলে উলঙ্গ হইল কিভাবে? উলঙ্গ থাকলে কাপড় পরলো কিভাবে? মুহাদ্দিসিন একরাম বলছেন এমন কাপড় পরছে
কাপড় পরছে ঠিক, কিন্তু এমন কাপড় পরছে যে কাপড়ের ভিতর বাহির থেকে তার শরীর দেখা যায়। বর্তমান মডার্ন যুগে আছে কি আছে না? মহিলারা গোপন কাপড় কি পরে এটাও উপর দিয়ে দেখা যায়, ঠিক নাকি বে ঠিক? নবীজি বলেন যে সমস্ত মহিলারা কাপড় পরার পরে উলঙ্গ, এই সমস্ত মহিলারা পরকালে জাহান্নামী হবে। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। বর্তমানে বাইরে যাওয়ার সময় লিপস্টিক, ক্রিম, আলতা, সোনু আছে কি আছে না বলেন? যত সাজা আছে সব বাইরে যাওয়ার সময়। জামাইয়ের সামনে সাজার কোনো কি নাই খবর। ঘরের ভিতরে যখন বউগুলো থাকে মনে হয় একটা ফিতনি ঘরের ভিতরে বইরিস। কি আওয়াজ দিয়ে বলেন ঠিক নাকি বে ঠিক? কাপড়ের কোনো স্টেশন নাই, চুলের কোনো স্টেশন নাই, চেহারার কোনো স্টেশন নাই, লিপস্টিক নাই, আলতা নাই, ক্রিম নাই, ফেরের লাভলি নাই, সোনু নাই, কিচ্ছু নাই ঘরের ভিতর, ঠিক নাকি বে ঠিক? কিছু জিগাইলে যা কইবার কই আলাও, এত আলাপ করার টাইম নেই, ঠিক নাকি বে ঠিক? যত জারি আছে ঘরের ভিতরে, যদি বনের বাদ বেড়াইতে যাই অথবা মার্কেটিং করতে যাই আধা ঘন্টা লাগে শুধু সাজতে, ঠিক নাকি বে ঠিক? অনেক সাজে আর দোকানদারের বলে বিয়াই এই কাপড়টা দেন, ওই কাপড়টা দেন, এত স্টাইলিশ করে বলে। আর দোকানদারও না বিয়াইন, আপনার মতো এরকম বিয়াইন খুব কমে আছে। মুমিলাতুন মাইলাতুন, যারা কাপড় পরার পর উলঙ্গ থাকবে আবার নিজেদের দিকে অন্যকে আকৃষ্ট করবে, নিজেও অন্যের দিকে আকৃষ্ট হবে। সাজ্জা হাঁটে আবার রাস্তা দিয়ে পিছে একটু চোখ বাঁকা করে দেয়, কোনো পুরুষে তার দিকে তাকাইছে কি? এরকম চমকি বেগম আপনারা দেখেন না রাস্তায়? বুরকা যারা বাইর হয়েছে টাইট ফিট কাপড় পরা, পাতলা কাপড় পরা রাস্তা দিয়া চুল ছেড়া হাঁটে, আবার মাঝে মাঝে চোখ বাঁকা করে দেয়। কোনো যুবক কোনো সিফা সুফাত দিয়ে চাইছিনি, নিজেও আকৃষ্ট হবে আবার নিজের দিকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলেন তাদের মাথার খুবা বানবে উটের চুটের মতো, চুলগুলো উপরের দিকে উঁচা করে স্টাইলিশ করে কি করবো, বিউটি পার্লার থেকে সাজে আনবে। আছে কি আছে না বলেন? আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি নবী বলতেছি এরকম মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। হাদিসের মধ্যে আসছে জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরে থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। তাহলে এরকম মহিলারা জান্নাতেও যাবে না, 500 বছর রাস্তার দূরে থেকে জান্নাতের ঘ্রাণও পাবে না। যেই হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহর রাসূল বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে থেকে রাগ করেন না যে হুজুর আমাদেরকে কি বলে গেছে। যদি এই কথাগুলো মানতে পারেন ইনশাআল্লাহ জান্নাতি হয়ে কবরে যাবেন, মানতে না পারলে পরকালে আপনাদের জন্য বিপদ আছে। রসুল বলেন কোন মহিলা যদি 4টা জিনিস মানতে পারে, 1 নম্বর আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। বলেন 1 নম্বর কি? কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া সামাত শাহরাহা, কোন মহিলা যদি রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখে। 2 নম্বর। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, পর্দা রক্ষার মাধ্যমে নিজের লজ্জাস্থানের সতীত্বকে যদি রক্ষা করে, জিনা ব্যভিচার থেকে যদি বেঁচে থাকে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর খেদমত যদি মন ভরে করে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না, স্বামীকে ধমক দিয়ে কথা বলা যাবে না, স্বামীর সাথে তুই তুমি করে কথা বলা যাবে না, স্বামীর নাম ধরে কথা বলা যাবে না, স্বামী কষ্ট পায় এমন কোনো কার্যক্রম করা থেকে বিরত থাকবে। আল্লাহর রাসূল বলেন এই 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে যখন ওই মহিলাটা হাশরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ডাক দিয়ে বলবেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। ও নামাজি মহিলা, ও রোজাদার মহিলা, ও সতীত্ব রক্ষাকারী মহিলা, হে স্বামীর খেদমতকারী মহিলা, তাকিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। তোমার যেই দরজা দিয়ে মনে চাই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। আমার প্রাণের ভাইয়েরা, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন?
আমার মা বোনেরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, স্বামীর মনে দুঃখ না দেয়, স্বামী যদি দিনকে রাত বলে, তাহলে বউর উপরে ফরজ হলো দিনকে রাত বলা। নবীজি বলছেন, একটা পাথরের পাহাড়কে যদি বলে এখান থেকে ওই জায়গাতে নিয়ে যাও, স্বামী যদি স্ত্রীকে বলে ওই দ্বিতীয় জায়গা থেকে পাথরের পাহাড়টাকে আবার তৃতীয় জায়গাতে নিয়ে যাও, তারপরও তুমি স্বামীর সন্তুষ্টির জন্য ওই পাথরের পাহাড়ের একটা একটা পাথর সরানো শুরু করো। কোন মহিলা যখন স্বামীর সাথে রাতের বেলা রাগ কইরা, অনেক মহিলারা আছে না, জামাইয়ের সাথে রাগারাগি কইরা জামাইয়ের সাথে বসে না, জামাইয়ের সাথে ঘুমায় না, রাগ কইরা যে অন্য রুমের মধ্যে ঘুমাই থাকে, আছে কি আছে না বলেন? নবীজি বলেন, যে স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা তার স্বামীর সাথে রাত্রের বেলা শয়ন করলো না, অন্য রুমে যায় ঘুমাইলো, আলাদা ঘুমাইলো, অন্য জায়গায় ঘুমাইলো, স্বামীর কথা শুনলো না, সারা রাত্র ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, বদদুয়া, লানত, গজব, আযাব সারা রাত্র তার উপরে নাজিল হইতে থাকে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, পর্দা করার দরকার আছে কি আছে না বলেন? ইনশাআল্লাহ আমাদের মা বোনেরাও পর্দা করবে, আমরা পুরুষরাও পর্দা করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ পর্দা করব। দ্বিতীয় নম্বর হলো, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, ছেলে মাদ্রাসায়, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবো। একজন আলেম যে কত মূল্য, কত দাম! আল্লাহু আকবার। আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, আপনাদের কাছে কামাল উদ্দিন আপনাদের ভাতিজা, আপনাদের চাচা, আলহামদুলিল্লাহ একজন হক্কানি আলেম, একজন আমলদার আলেম, যাদেরকে হাদিসের ভাষায় হক্কানি আলেম বলা হয়েছে, এরকম একজন আলেম এই সমাজের মধ্যে পাইছেন। ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা, ওনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সমাজের কার্যক্রম করবেন, দ্বীনি কাজগুলো করবেন, দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে পরামর্শ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা হলো ভাই, এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আমাদের এই এলাকার ভিতরে কোনো প্রকারের গান, বাদ্য, হিন্দি গান, অশ্লীলতা, বেহায়াপনা, বিয়ের গায়ে হলুদের নামে, বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ভিতরে কোনো গান বাদ্য বাজাইতে দেওয়া হবে না এবং বাজাইব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইরা, নবীজি বলছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন গান বাদ্যের যন্ত্রপাতি ধ্বংস করার জন্য। একটা ফতোয়া শোনেন, ফতোয়ায় কাজী খানের মধ্যে লিখছে, খুব আজীব ফতোয়া। এই যুবকরা তোমরা শোনো, খুব আজীব এক ফতোয়া। ফতোয়ায় কাজী খানের মধ্যে লিখছে, মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে আল্লামা সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই এই ফতোয়া নিয়ে আসছেন। গানের অনুষ্ঠান করা এটা হলো গুনার কাজ। গানের অনুষ্ঠান করা, চাহিদা বাউল গান হোক, যেই কোনো ধরনের গান হোক, গানের অনুষ্ঠান করা কিসের কাজ? গুনার কাজ। গানের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করা ফাসিকি। যে ব্যক্তি গানের অনুষ্ঠানের মধ্যে যাবে, গান শুনতে যাবে, গানের মজলিসে উপস্থিত হবে, সে আল্লাহর দৃষ্টিতে ফাসেক, সে অপরাধী মুসলমান, পাপিষ্ঠ মুসলমান, জাহান্নামী মুসলমান। 3 নম্বর যে ফতোয়াটা আপনারা জীবনে হয়তো কোনোদিন শুনেন নাই আমার মনে হয়, সেটা হলো ওয়াতালাজ্জাজু বিহা কুফর। কোনো ব্যক্তি যদি গানের মজলিসের মধ্যে উপস্থিত হয়, চাই যাত্রা গান হোক, পালা গান হোক, বাউল গান হোক, গায়ে হলুদের অনুষ্ঠান হোক, যে কোনো গানের অনুষ্ঠানের মধ্যে যদি গায়িকা নায়িকা এদের গান শুনে, এদের ড্যান্স দেখে যদি অনেক যুবকরা আছে চিল্লে উঠে গিয়ে ওঠে না বলেন, অনেক জোরে তালি দিয়ে উঠে, জোরে জোরে চিল্লে উঠে। ফতোয়া কাজী খানের মধ্যে লিখছে, কোনো মুসলমান যদি গানের মজলিসের মধ্যে উপস্থিত হইয়া সে যদি গান দেখা, নায়িকাদের ড্যান্স দেখা, গানের শব্দ শুনে যদি লাফাইয়া উঠে, চিল্লাইয়া উঠে, আনন্দ প্রকাশ করে, সাথে সাথে ওই মুসলমানের সন্তান কাফের হয়ে যাবে। সে মুসলমানের সন্তান কি হয়ে যাবে বলেন? আপনারা কি আপনাদের সন্তানদেরকে কাফের হয়ে যাক এটা চান? কেমন কাফের হইব? আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের মতো কাফের হয়ে যাবে। যেই মাত্র কেউ ওহ করে যখন একটা জিগার দিবে, হাত দিয়া তালি দিবে, লাফাবে, হাতে দিয়া গায়িকাদেরকে টাকা দিবে, বাহ বাহ বলবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য আমার যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই এত সুন্দর করে ওয়াজের ব্যবস্থা করেছ, তোমরা গায়ে হলুদের নামে, এরকম নববর্ষের নামে, বিভিন্ন ধরনের মাজার, দরগা, এগুলোর সফরের নামে আল্লাহর দোহাই দিয়ে বলছি, এই গান বাদ্য থেকে বিরত থাকবা। নবী
গানের আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম গানের আওয়াজ শুনলে কানের ভিতরে আওয়াজ ঢুকাই দিতেন। নবী গানের আওয়াজকে পছন্দ করতেন না। এবং নবীজি বলছেন, যারা এই ধরনের অশ্লীলতা বেহায়াপনা গান বাদ্য শুনবে, এদের গানের ভিতরে আখেরাতে সীসা গরম করে ঢেলে দেওয়া হয়। তো ভাই, আমরা মোটামুটি যে কথাগুলো বলছি, আপনারা ইনশাল্লাহ এই এলাকার যুবক যারা আছে, কারু ভাই কারু ছেলে, আমাদের সন্তান, আমাদের যুবক ভাইয়েরা, এরা আপনাদের চাইতে বর্তমানে আরো ভালো বুঝে। আমরা প্রত্যেকে নিজের সন্তানদেরকে বুঝাবো, যুবকদেরকে বলবো, মুরব্বীরা তো পারবেন না, মুরব্বীরা সামাজিকভাবে ব্যবস্থা নেন। আমার যুবক ভাইয়েরা এই এলাকার যারা আছো সবাই এই যে কালকা পরশু মিটিং বসা এই সিদ্ধান্ত নাও যে ইনশাল্লাহ আমাদের এই এরিয়া থেকে এই এরিয়ার ভিতরে গায়ে হলুদের নামে, বিয়ের নামে, কোনো অনুষ্ঠানের নামে কোনো প্রকারের ডেক্সিট হিন্দি গান এই এলাকার ভিতরে কেউ বাজাইতে পারবে। এই আইনটা করতে যুবকরা রাজি আছো? একটু হাত ওড়াও তো দেখি ভাই, হাত ওড়াও, হাত ওড়াও। আল্লাহ তোমাদেরকে হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন।